হাদিসে মোবারকা শিখার জন্য আসছে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে বলে গিয়েছে যে উস্তাদ পড়াবে আলিফ, ছাত্র পড়বে আলিফ, উস্তাদ পড়াবে বা, ছাত্র পড়বে বা। আমি নবী ঘোষণা দিয়া গেলাম, এদের থেকে আর ভালো ব্যক্তি সারা পৃথিবীতে কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। আজ এই যে বাচ্চাদেরকে আমরা সম্মুখে নিয়ে বসে আছি, আমার তো দিল খুশি হইতেছে। অনেক মাদারিসের প্রোগ্রামে যাওয়া হয়েছে, এরকমভাবে বাচ্চাগুলো জলসায় বসে না। তারা বলে আজকে তো ছুটির দিন, কিন্তু আজ এটা এই বছরের একটা নমুনা পেলাম আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলা রহমতের ফারিস্তা নিজের ডানাকে বিছায়া দেয়, নিজের পাখাকে বিছায়া দেয়। আমরা তো এতটুকু শুনেছি, এটা শুনছি না? আমাদের উস্তাদে মাহতারাম হযরত মুফতি ফারুক মাদানী সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আমাদিগকে দরসে হাদিসের মাধ্যমে বুঝাইছেন যে মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে ফারিস্তা পাখা বিছানো মকসদ হইতেছে যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা আছে, যে গাঁয়ের মাধ্যমে মুক্তব রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে কোরআনের তালিম দেওয়া হইতেছে, কোরআন শিখাশিখি করা হইতেছে, ওই বাচ্চাদের বরকতে ওই বাচ্চা ওই গাঁয়ের থাকার জন্য যদি কোনো আদাব ওই গাঁয়ের মাধ্যমে আসতে আল্লাহর ফারিস্তাগুলো দেখতে পারে, ওই গাঁয়ের মাধ্যমে বাচ্চাদের বরকতের জন্য ওই গাঁয়ের মাধ্যমে আদাবকে পড়তে দেয় না, ফারিস্তাগুলো নিজের ডানার দ্বারা ওই আনেওয়ালা আদাবকে ধাক্কা মেরে যে গাঁওতে মাদ্রাসা আছে ওই গাঁওতে পড়তে না দিয়ে অন্য জায়গায় পার করে দেয়। তাহলে আপনারা খুশকিসমত না? আল্লাহর নবী বলে গিয়েছে, যদি আমার আপনার বিশ্বাস না হয় তো ঈমানটা 0 পয়েন্টে চলে যাবে। তো এই বাচ্চাদের আমি আপনি কদর করা দরকার। আল্লাহর নবী বলে গিয়েছে যে বাচ্চাদের জন্য জঙ্গলের বাঘ দোয়া করে, পানির মাছ দোয়া করে, জঙ্গলের বড় বড় ফেটি সাপগুলো এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করে। প্রশ্ন করতে পারেন কেন? দেখেন, একটা আয়াত পড়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাকে আপনাকে জানায় দিয়েছে কোরআনের জন্য, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। ইদা শব্দর মানা যখন, জব যে সময়। দয়াবান আল্লাহ তাআলা বলেন যখন কোরআনে কারীমকে তিলাওয়াত করা হবে, যখন কোরআনে কারীমের বিশ্লেষণ করা হবে, যখন কোরআনে কারীমের তাফসীর করা হবে, যখন কোরআনে কারীমকে গুনগুন করে তিলাওয়াত করা হবে, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম ফাস্তামিউ লাহ, সেটাকে তোমরা শোনো। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও আমার বান্দা ভালো করে মনে রাখো, যখন এই কোরআনে কারীমকে তেলাওয়াত করা হবে আমি আল্লাহ তাআলা তোমাদিগকে দুটো আদেশ জানাইয়া দিলাম। 1 নাম্বার হইতেছে ফাস্তামিউ লাহ, সেটাকে তোমরা শোনো। প্রশ্ন করতে পারেন, ও হুজুর কেমন করে কোরআনকে শুনবা, কেমন করে কোরআনে কারীমকে শ্রবণ করব? আল্লাহ তাআলা জানিয়ে দিল ওয়া আনসিতু, চুপ হইয়া শুনতে হবে, মনোযোগের শুনতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে। কথা বলে বলে শুনলে চলবে না, রাস্তায় ঘোরাফেরা করে করে শুনলে চলবে না, অন্তরের কান দিয়ে শুনতে হবে। প্রশ্ন করতে পারেন, ও হুজুর আমি আপনি যদি কোরআনে কারীমকে শ্রবণ করি, আমি আপনি যদি কোরআনে কারীমকে শুনি, মনোযোগরে যদি শুনি, চুপ হইয়া যদি শুনি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দেবে?
আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে জানিয়ে দিলেন লাআল্লাকুম তুরহামুন। দয়াবান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যারা কোরআনে কারীমকে শুনবা, যারা মনোযোগরে শুনবা, আমার আল্লাহ তাআলার ওয়াদা ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ তাআলা নিশ্চয় কোরআনে কারীমের বরকতে কোরআনে কারীম শোনার জন্য আমি আল্লাহ তাআলা নিশ্চয় আমার রহমতকে অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। বাড়ির যা কমু নাকি রহমত পাওয়া হইতেছে কোরআনের জন্য, বরকত পাওয়া হইতেছে কোরআনের জন্য। পানির মাছ কেন দোয়া করে? এই বাচ্চাদের জন্য। পানির মাছ এইটা ভালো করে জানে যে আল্লাহ তাআলার রহমতের লিস্টের মাধ্যমে আল্লাহ তাআলার বৃষ্টির পানিও আছে। পানির মাছ এটা জানে যে আমি যদি এদের জন্য দোয়া না করি, কারণ এদের জন্যই তো আমরা মাছ হইয়া বরকত পাই, রহমত পাই। আল্লাহ তাআলা রহমতের পানি দেয়, আর যদি আল্লাহ তাআলা পানি না দেয় আমি মাছ হইয়া পানি পাবো না। আর আমি মাছ হইয়া যদি পানি না পাই আমি তো জীবিত থাকতে পারবো না। সেই জন্য যার জন্য রহমত পাই, যার জন্য বরকত পাই, আমি তাদের জন্য আমার ভাষায় আল্লাহর দরবারে দোয়া করতেই থাকি। ও আমার কলিজা টুকরা যুবক, এ কোরআন সারা পৃথিবীর মানব জাতির জন্য হইতেছে শিফা, ঔষধ। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার জন্য, মুমিন বান্দা বান্দির জন্য, পর্দানিশী মা বোনদের জন্য, বাচ্চাদের জন্য, দাদাদের জন্য, দাদিদের জন্য, আমার যুবক ভাইদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিন বান্দার জন্য কোরআনকে রহমত বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। একটা আয়াতকে আমি দুটা অংশ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মা হুয়া শিফা, কোরআনে কারীম সারা পৃথিবীর মানব জাতির জন্য হইতেছে শিফা। যাকে जिनारा कुराने करीम के श्रवण करते आसबे निश्चय तारा शिफा पाबे, निश्चय तादेर अंतरेर बेमार के आल्लाह ताआला दूर करे दिबे। कारण कुरान एकटा मदाबी मानुष के मदार आड्डाय जाइते देबे ना, एकटा जुआरो मानुष के जुआर आड्डाय जाइते देबे ना, एकटा ड्राग्स श्रवण करने वाला व्यक्ति के कुरान ड्राग्स श्रवण करते देबे ना, एकटा माँ बाबार नाफरमानी करने वाला युवक के कुरान नाफरमानी करते देबे ना। आल्लाह ताआला बोलतेছে मा हुआ शिफा, समस्त बेमारेर जन्य ए कुराने करीम हইতেছে शिफा। और जुबक এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছে ওয়া রাহমা, আর রহমত কার জন্য? কার জন্য? ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে দিল রে মানুষ, সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন রহমত নয়, কোরআন রহমত হইতেছে যার ভিতরে ঈমান আছে, যে মুমিন বান্দা তাদের জন্যই কোরআন হইতেছে রহমত। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন সমস্ত মুমিন বান্দা বান্দির জন্য এই কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা রহমত বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলা আমার আপনার জন্য কোরআনকে রহমত বলে ঘোষণা করলো। সারা পৃথিবীতে তালাশ করে দেখুন রে বাবারা, বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম রয়েছেন 10 থেকে 15 বছর আগের দিকে চলে যান। ফজরের নামাজের পর যদি গাঁয়ের মাধ্যমে ঢোকা যাইত, গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যাইত। দাদাগুলো কোরআনকে তেলাওয়াত করত, দাদিগুলো কোরআনকে তেলাওয়াত করত, মা বোনগুলো কোরআনে কারীমকে তেলাওয়াত করত। আজকের জামানায় ফজরের নামাজের পর গাঁয়ের মাধ্যমে চলে যান,
100টা বাড়ির মাধ্যমে বেশি বেশি 5 থেকে 6টা বাড়ির মাধ্যমে কোরআনের আওয়াজ পাওয়া যায়, বাকি বাড়ির মাধ্যমে কোরআনের আওয়াজকে পাওয়া যায় না। বাড়ির মাধ্যমে কোরআন তিলাওয়াত বন্ধ হইয়া গেছে, বাড়ির থেকে রহমত চলে গিয়েছে, বরকত চলে গিয়েছে। আল্লাহ তাআলা বাড়ির মাধ্যমে নারাজগির হওয়ার জন্য মা গুলো সন্তানের উপরে নারাজ হইতেছে, সন্তানগুলো মা বাবার নাফরমান করতেছে। আমি আপনি শান্তি তালাশ করি, শান্তি যে জায়গার মাধ্যমে রয়েছে সেটাকে বন্ধ করে আমি আপনি উপরে রেখে দিয়েছি। হ্যাঁ, কোরআনকে খোলা হয়, কেউ যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় সেদিন দেখবেন কোনো মা বোনগুলো ওই বাড়িতে কোরআন খোলে, আর দেখবেন 10 দিন 40 দিন 2 মাস যখন ওই মা বাবার জন্য দোয়ার আয়োজন করে সেদিন ওই মৃত্যু মানুষের জন্য কোরআনকে তেলাওয়াত করা হয়। আল্লাহ তাআলা বলেন, এ কোরআন মৃত্যু মানুষের জন্য নয় রে বাবা, তুমি জীবিত থাকাতে তিলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাকে এই মৃত্যুর পরে কোরআনের আর দরকার হবে না। আমি আপনি কোরআনওয়ালা হইয়া থাকব, কোরআনে কারীমকে তেলাওয়াত করব। অন্ধকার কবরে চলে যাওয়ার পর এ কোরআন আমার আপনার মাথার নিকটে এসে যাবে, ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। এ কোরআন দাঁড়াইয়া যাবে, যাও যাও যাও, একে প্রশ্ন করা দরকার নাই। ফেরেশতা প্রশ্ন করবে, আপনি কে? বলে, আমি কোরআন, যে দুনিয়ার মাধ্যমে সকালবেলা কাজে যাওয়ার আগে সূরা ইয়াসিন পড়ে চলে যাইত, রাত্রবেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করত, আবার মাঝে মধ্যে জোহরের নামাজের সময় পাইলে সূরা ফাতিহা তেলাওয়াত করত, আবার আসরের নামাজের সময় পাইলে সূরা নাবা তেলাওয়াত করত, মাগরিবের টাইমে সময় পাইলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। এখন দিনে আমরা জীবিত থাকাতে তেলাওয়াত করি না, মৃত্যু হওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া হয়। একজন সাহাবী, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, হাদিসটা রিওয়ায়াত করতেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী যিনার নাম হইতেছে উসাইব ইবনে হুযাইর, শুনলে অবাক হইয়া যাবেন। রাত্র বেলা একা একা সারা পৃথিবী ঘুমায়া পড়ছে, উনি ওনার সন্তান ইয়াহইয়া নামক সন্তানকে নিকটে ঘুমায়া রাখছে, আর ওনার একটা সাওয়ারি ছিলেন, একটা ঘোড়া, ওই ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। রাত্রবেলা একা 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 কোরআনে কারীমকে নিয়ে তিলাওয়াত শুরু করছে। যতই তিলাওয়াত করে ততই ঘোড়াটা লাফায়, আবার তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার তিলাওয়াত করে ঘোড়াটা আবার লাফায়, আবার তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। এমন করতে 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 উনার অন্তরে ভয় হইয়া গেল, আহারে আমি যদি তেলাওয়াত করতেই থাকি আর ঘোড়াটা লাফাইতে থাকে, ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে যেন পড়ে না যায়, আমার সন্তানটা মরে যাবে, বিদায় হইয়া যাবে। এই ভয়ের জন্য কোরআনে কারীমকে তেলাওয়াত বন্ধ করে দিয়া রাত্রবেলা ঘরের থেকে বাহির হইয়া গেল। বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছে, এমন এমন লাইটের প্রহর, নূরের আলো, হাজার হাজার নূরের আলো ওনার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারল না, ফজরের আজান হইয়া গেল, নামাজ শেষ হইয়া গেল। নামাজের পর আল্লাহর নবীর দরবারে চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রবেলা আমি একা আমি আমার বাড়ির মাধ্যমে আমার ছোট সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রেখেছিলাম, আর আমার সাওয়ারি অর্থাৎ ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। তারপর ও হুজুর, আমি কোরআনে কারীমকে নিয়ে তেলাওয়াত শুরু করেছি। আমি যতই কোরআন তেলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়। আল্লাহর নবী বলল, ও উসাইব, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর,
আমি তিলাওয়াত করেছি, যতই তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়, আমি লাফানো দেখে বন্ধ করে দিয়েছি। আল্লাহর নবী আবার বলল, ও উসাইব তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর করেছি, আবার তিলাওয়াত করি, ঘোড়াটা ততই লাফায়। আল্লাহর নবী বলল, রে উসাইব তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর করতে 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 শেষের দিকে আমার অন্তরে ভয় হইয়া গেল যে ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যাবে, আমার সন্তানটা মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। ও হুজুর এই ভয়ের জন্য আমি তেলাওয়াতকে বন্ধ করে দিয়া আমি বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখি আমার বাড়ির উপর থেকে হাজার 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 লাইটের পহর আসমানের দিকে চলে যাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলল, রে উসাইব যেগুলো তুমি লাইটের পহর বলে বলতেছো রে উসাইব, যেগুলো তুমি নূরের আলো বলে বলতেছো রে উসাইব, এগুলো কোনো লাইট নয়, কোনো লাইটের পহর নয়। তিলকাল মালাইকা, আল্লাহু আকবার বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলল, রে উসাইব তোমার বাড়ির উপরে যেগুলো লাইটের পহর তুমি বলতেছিলা, যেগুলো নূরের আলো তুমি বলতেছিলা, এগুলো লাইট নয়, লাইট নয়, লাইট নয়। তোমার কোরআন তিলাওয়াত এত মজা এসেছিল, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের হাজার হাজার ফেরেশতা তোমার বাড়ির উপরে অবতীর্ণ হয়েছিল, তোমার বাড়ির মাধ্যমে নাজিল হয়েছিল। রে উসাইব তুমি যে তিলাওয়াত করতেছিলা রে উসাইব, তোমার আশপাশ এই ফেরেশতাগুলো বসে গিয়েছিল, আর বসে যাওয়ার পর তোমার কোরআন তিলাওয়াত শুনতেছিল। রে উসাইব তুমি যদি তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, ফজরের আজান হইয়া যাইত, ফজরের আজানের সময় এলাকার মুরব্বীগুলো, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো, নামাজে চলে আসার পর তোমার বাড়ির আশপাশ, তোমার বাড়ির উপরে এই এলাকার লোকগুলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলোকে ডাইরেক্ট নিজের চোখের দ্বারা দেখতে পারত। কি বুঝলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বুঝাইতে চাচ্ছে, রে উসাইব কেউ নাই দুনিয়ার মাধ্যমে, সমস্ত মানুষ ঘুমায়া পড়েছে, তুমি একা 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 গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করবা। তুমি এটা ভেবো না যে তোমার কোরআন তিলাওয়াত কেউ শুনতেছে না, তুমি রাত্রবেলা একা একা কোরআন তিলাওয়াত করবা। ওই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডাইরেক্ট বসে বসে কোরআন তিলাওয়াত শুনবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে মাদ্রাসার ছাত্রগুলো ঠান্ডার দিন নাই, গরম দিন নাই, রাত্রবেলা একা একা, দিনের বেলা রাত্রবেলা 12টা 1টা বাজায়, ফজরের সময় ওই বাচ্চাগুলো ঠান্ডা নাই গরম নাই, এই বাচ্চাগুলো নিজেরা কোরআন তিলাওয়াত করতেই থাকে। ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে কোরআন তিলাওয়াত করে। আপনাদের কাছে আমি একটা জবাব চাই রে আমার মুরব্বিয়ানে কেরাম, এই বাচ্চাদের কোরআন শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো অবতীর্ণ হয় কিনা? বলেন হয় কিনা? সেই জন্য বলা হইতেছে যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, ওই গাঁয়ের থেকে আল্লাহ তাআলা আযাবকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে। ওই গাঁয়ের থেকে আল্লাহ তাআলা মুসিবতকে দূর করে দেয়, ওই গাঁয়ের থেকে আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দেয়, ওই গাঁয়ের থেকে আল্লাহ তাআলা অভাব অনাটনকে দূর করে দেয়। কেন দেয় নিশ্চয় বুঝতে পারলেন। এই বাচ্চাগুলোর তিলাওয়াতের জরিয়া করে, এই বাচ্চাগুলোর বদলায়, এই বাচ্চাগুলোর বরকতে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। এই ফেরেশতাগুলো যখন গাঁয়ের মাধ্যমে চলাফেরা করে, এই ফেরেশতা চলাফেরার করার বরকতে আল্লাহ তাআলা ওই গাঁয়ে থেকে অভাব অনাটনকে দূর করে দেয়।
খাদিমুল কুরআন ওয়াল মাসাজিদ হযরত মাওলানা গোলাম মোহাম্মদ ওয়াস্তানবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি বাচ্চাদেরকে নিয়ে একটা কথা বলতে 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 বারবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করত। বাচ্চাদেরকে নিয়ে বলতো, ও আমার বাবারা, তোমরা আল্লাহর নবীর মেহমান, আমার উপরে আমানত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে আমি চলে যাওয়ার পর তোমাদের নিকটে একটা দল আসবে। সাহাবা কেরাম প্রশ্ন করল, মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল, তারা হইতেছে যারা কোরআন ও হাদিস শিখার জন্য আসবে। আমি নবী হইয়া বলে গেলাম তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। এই বাচ্চাদের সঙ্গে ভালো, ভাই একটা আওয়াজটা বাড়াও তো, অল্প দূরে নিলে আওয়াজ কম টানে, শুরুর মতো করে দাও। এই যে মাদ্রাসার বাচ্চাদেরকে দেখতেছেন, এনাদের সঙ্গে ভালো আচরণ করার জন্য আল্লাহর নবী বলে গিয়েছে। আমি 13টা বছর ওনার নিকট, একদম নিকটবর্তী ছিলাম। আমি দেখেছি যখনই বাচ্চাদেরকে এই কথাটা বলেছে তখনই হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, ভয় হইতেছিল। আর বাচ্চাদেরকে বলতেছিল, বাবারে, যদি আমার তরফ থেকে তোমাদের খেদমতের কিছু কমি হইতেছে, তোমাদের কিছু দেখভালের কমি হইতেছে, তো আমাকে জানাও। কাল কায়ামতের দিবসে যেন আল্লাহর নবীর এই কথা অনুযায়ী আমাকে যেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আজ একটা কথা আল্লাহর কসম খেয়ে বললেও ভুল হবে না। এই যে বাচ্চাগুলো রয়েছে, যদি আমি আপনি এলাকায় থাকাতে এই বাচ্চাগুলো যদি কষ্ট করে জিন্দেগি পার করে, এখানে আল্লাহর নবীর এই কথা অনুযায়ী আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই বাচ্চাগুলোর কাজ কি? দিন রাত সকালবেলা উঠে চা নাই, পানি নাই, যা নাই, সর্বপ্রথম কোরআনকে নিয়ে পেশানিতে লাগাইয়া গুনগুন গুনগুন করে কোরআনে কারিমকে তিলাওয়াত করে। আমি আপনি যদি এদের দেখভাল না করতে পারি, আল্লাহ প্রশ্ন করবে না? প্রশ্ন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী নিশ্চয় আমি অনুভব করতেছি আপনাদের এলাকার মাধ্যমে মহাব্বত রয়েছে বাচ্চাদের উপরে। এই যে বাচ্চাদেরকে দেখতেছেন দিন রাত কোরআনের পিছনে মেহনত, ও বাবারা, বন্ধুরা, এই কোরআনকে মিটানোর জন্য কত চেষ্টা হয়ে গেছে, আজ অবধি চলতেই আছে না নাই গো? যখন হিন্দুস্তান থেকে ইংরেজগুলো বিদায় হইয়া যায়, দিল্লি একটা মসজিদের ওই দিকের ঘটনা, একজন ইংরেজ 10-15টা কোরআনে কারিমকে একত্রিত করেছে, আগুন দিয়ে জ্বালাইয়া দিবে, পুড়ে দিবে। ওই সময় একজন মাদ্রাসার হুজুর ওখান থেকে যাওয়া শুরু করছে। যাইতে বেলা দেখা পায় যে কোরআনে কারিমকে আগুন তৈরি করেছে, জ্বলাইয়া দিবে, পুড়ে দিবে। ওই হুজুর ইংরেজকে দেখা পাওয়ার পর প্রশ্ন করে, ও ভাই, কি করো? বলে, মুসলমানের কোরআনকে রাখবই না, এই কোরআনকে জ্বালাইয়া দিব, শেষ করে দিব, মিটে দিব। বলে, কেন? বলে, মুসলমান যদি কোরআনে কারিম থেকে যায়, এই কোরআন অনুযায়ী জিন্দেগি পার করবে তো মুসলমান কামিয়াব হবে। এই কোরআন অনুযায়ী ফ্যামিলি মেনটেন করবে তো জিন্দেগি কামিয়াব হবে। এই কোরআন অনুযায়ী মুসলমান সুন্নত অনুযায়ী ব্যবসা করবে তো মুসলমান কামিয়াব হইয়া যাবে। এই কোরআনকে রাখবো না, কোরআনকে শেষ করে দেব। ওই হুজুর ওই ইংরেজকে হাত ধরে বলে, রে ভাই, ঠিক আছে, জ্বালাইয়া দিবা, আমাকে 10 থেকে 15টা মিনিট সময় দিয়ে দাও। সুন্দর করে হাত ধরে নিয়েছে, ওই ইংরেজের হাত ধরে একটা মসজিদের দিকে নিয়ে চলে গেল। মসজিদের বারান্দায় দাঁড় করাইয়া মসজিদের ভিতরে 10 থেকে 15 জন বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআনকে তেলাওয়াত করতেছে। 13 বছরের একটা বাচ্চাকে ডাক দিল, এই বাবা, আয় আয়, এদিকে আয়। বলে, জি হুজুর বলুন। তোমার আঙ্কেলের সম্মুখে আল্লাহর কোরআনকে তিলাওয়াত করে শোনাও।
13 বছরের বাচ্চা সুন্দর করে তিলাওয়াত শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। পড়তে 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 ওই বাচ্চা এক খারায় 17 পারা কোরআন শোনাইয়া দিল। একটা কথা মনে রাখবেন, জিন্দেগিতে যত বড় গুনাহগার হন না কেন, 2 থেকে 3 মিনিট 5 মিনিট যদি কোরআনে কারিমে তিলাওয়াত শুনতে পারেন, আপনি আর লড়তে পারবেন না, সরতে পারবেন না। এই কোরআন এই চামড়ার কান দিয়া অন্তরে যখন আওয়াজটা চলে যাবে, মানুষকে আর ঠিক থাকতে দেয় না। এর প্রমাণ আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করতো রে যুবক। আবু জেহেল পালাইয়া পালাইয়া আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনতো। যখনই অল্প শোনার পর চামড়ার কান দিয়ে আওয়াজটা গিয়া অন্তরে মার দেওয়া শুরু করছে, আবু জেহেল দেখে যে আর থাকতে পারতেছে না, নিজে চেঞ্জ হইয়া যাইতেছে, সাথে সাথে উংলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে দিয়া আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শোনা বন্ধ করে দিয়েছে। আমি বলতেছিলাম এই ইংরাজ কোরআন শোনার পর আর লড়তেও পারে না, সরতেও পারে না, এক রাগায় 17 পারা কোরআন শোনাইয়া দিল। নামাজের সময় হইয়া গেল, নামাজের পর আবার হুজুর ডাক দিতেছে, রে বাবা আয় আয় এদিকে আয়। ওই বাচ্চা আসার পর আবার বলে, ও বাবা কোরআন শোনাও। ওই বাচ্চা আবার শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। পারা নাম্বার 18 থেকে পড়তে 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 ওই বাচ্চা চলে গেল কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলে, মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। الله أكبر। ছোট্ট একটা বাচ্চা, আপনাদের এই মাদ্রাসার বাচ্চাদের মতো একটা বাচ্চা, ওই ইংরাজ যে ইংরাজ নাকি কোরআন জ্বালানোর জন্য প্রস্তুতি নিয়েছিল, পুরা কোরআন ওই ইংরাজের সম্মুখে একটা বাচ্চা শুনাইয়া দিল। তখন ওই মাদ্রাসার হুজুর ওই ইংরাজকে বলে, রে ভাই, কাগজের কোরআন তুমি কতটা জ্বালাবা? তোমরা একদিনে 1 লক্ষ কোরআন জ্বালাইয়া দিবা, আমরা একদিনে দারুল উলুম বাসকান্দির থেকে 300 জন হাফিজ বাহির করব, আমরা দারুল উলুম দেওবন্দ থেকে 300 জন বছরে বাহির হবে, জামিয়া আক্কাল কোয়াত থেকে 500 জন বাহির হবে, জামিয়া জালালিয়া থেকে 500 জন বাহির হবে, ইত্যাদি সমস্ত মাদ্রাসা থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাফিজে কোরআন বাহির হবে। তোমরা এই কাগজের কোরআনকে 1 লক্ষ কোরআনকে জ্বালাইয়া দিবা, আমরা একদিনের মাধ্যমে আমরা 5 লক্ষ হাফিজকে বসাইয়া দিবা। 5 লক্ষ হাফিজকে বসাইয়া দিয়া প্রত্যেকটা হাফিজের সম্মুখে আমরা 5 জন করে রাইটার কাতিবকে বসাইয়া দেব। হাফিজগুলো কোরআন তেলাওয়াত করবে আর কাতিবগুলো লিখতে যাবে। তোমরা একদিনে 1 লক্ষ কোরআনকে জ্বালাইয়া দেবা, আমরা একদিনে 5 লক্ষ কোরআনকে লিখে দেব। কেন কেন কেন? আল্লাহ তাআলা তাওরাত আল্লাহ তাআলার কিতাব আল্লাহ অবতীর্ণ করেছে, জাবুর আল্লাহর কিতাব আল্লাহ অবতীর্ণ করেছে, ইনজিল আল্লাহ তাআলার কিতাব আল্লাহ অবতীর্ণ করেছে, কিন্তু এই কিতাবগুলোর হিফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেয় নাই। কিন্তু যখন কোরআনে কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করলো, পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 1 মাঝখানে একটা আয়াতে আল্লাহ তাআলা ওপেন ভাবে চ্যালেঞ্জ করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলি।
কোরআনে কারীমের নাম শুধু কোরআন নয়, আল কোরআন, আল ফুরকান, আয-যিকর, আত-তানজিল, অনেকগুলো নাম রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই কোরআনে কারীমের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতি হাতের মাধ্যমে রেখেছি। এর মকসদ এইটা নয় যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে এমনি হিফাজত করবে। এমনি যদি আল্লাহ তাআলা হিফাজত করত, আল্লাহর নবীর দ্বারা মদিনাতুল মুনাওয়ারায় মাদ্রাসা কায়েম করাইতেন না, ওখানে কোরআনের দর্স রাখতেন না, মসজিদে নববীতে কোরআনের দর্স রাখতেন না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তো হিফাজত করবে ঠিকই, কিন্তু আমাকে আপনাকে পদ্ধতিগুলো নবীর থেকে শিখে নিতে হবে। একটা মায়ের ঘটনা বলে আমি শেষ দিচ্ছি, সময় নাই। দেখেন আজকের তারিখের মাধ্যমে এমন মা পাওয়া মুশকিল হইতেছে, এমন বাবা পাওয়া মুশকিল হইতেছে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই দুনিয়া থেকে কে কোন সময় বিদায় হইয়া যাব কেউ বলতে পারি না, পারি গো। বায়েজিদ বুস্তামির আব্বাজান অন্তর বড় আশা ছিল, যেমন করে এই বাচ্চাদেরকে মা বাবা গুলো কষ্ট করে 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 লেখাপড়া করাইতেছে। বায়েজিদ বুস্তামি ওনার অন্তর ভরা আশা ছিল ওনার সন্তান হাফিজ হবে, আলিম হবে, আল্লাহর ওলি হবে। কিন্তু দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওনাকে ঠাস করে বিদায় করে নিয়ে গেল। মা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে গেল যে হারে এনার আব্বা জানের অন্তর বড় আশা ছিল সন্তান হাফিজ হবে, আলিম হবে, আল্লাহর ওলি হবে। আমি যদি বাবার এই দায়িত্বটা পালন না করি আমার অন্তরে শান্তি পাবে না। মা ওই বাচ্চাকে হাত ধরে মাদ্রাসার তালাশে বাহির হইলেন। আপনাদের মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় ওই মা বায়েজিদ বুস্তামিকে নিয়ে প্রবেশ হইয়া গেল। মাদ্রাসা প্রবেশ হওয়ার পর মুতামিম সাহাবের অফিসে প্রবেশ করলো, বসতে দিল। মাদ্রাসার মুতামিমকে বলতেছে, ও হুজুর এই বাচ্চার বাবা নাই, আমি মা এই বাচ্চার এক জোড়া কাপড়ও বানাইয়া দিতে পারি নাই। ও হুজুর এই বাচ্চার যদি এডমিশনটা করাইয়া নেন আমি মা হইয়া দোয়া করে যাব, কারণ আমি বাচ্চার এডমিশনের নিগে একটা টাকাও দিতে পারবো না। মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, এই ঘটনার থেকে অনেক কিছু শিক্ষণীয় কথা আছে রে বাবা। ওস্তাদ বাচ্চার মাথার থেকে পা পর্যন্ত তাকায়া দেখছে। একটা কথা শুনে রাখো, মাদ্রাসার শিক্ষাগুরু হোক, স্কুল কলেজের শিক্ষাগুরু হোক না কেন, বাচ্চাকে যদি একবার ভালো করে দেখে নেয় ওই শিক্ষাগুরুজন বুঝতে পারে এই বাচ্চাটা কত বড় মানুষ হইতে পারে। এটা আলাদা ক্ষমতা দিয়ে দেয় আল্লাহ তাআলা একটা। হুজুর বলতেছে, ও মা ঠিক আছে আমি আপনার বাচ্চার এডমিশন করাইয়া নেব। ফর্ম ফিল আপ হইয়া গেল, এডমিশন শেষ হইয়া গেল। মা এখন বিদায় হইয়া যাবে, বাচ্চার পেছানিতে চুমা দিতেছে। মা বিদায় হওয়ার আগে মাদ্রাসার মুতামিম সাহেবকে বলতেছে, ও হুজুর আমার একটা শর্ত আছে। মুতামিম সাহেব অবাক হইয়া গেল, ও আম্মা জান এতদিন তো আমরা শর্ত দিলাম, আজ আবার গার্জিয়ান শর্ত দিতেছে, বলুন কি শর্ত আপনার? মা বলতেছে, ও হুজুর মুখে দিয়া বললে চলবে না, আপনি কাগজ কলম বাহির করেন, আমি মুখে দিয়া বলবো আর আপনি কাগজে লিখে নিবেন। বলে বলুন। মা বলতেছে, ও হুজুর আমার বাচ্চাটা যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার একটা সেকেন্ডও আগে যেন আমার বাচ্চা বাড়িতে আসতে পারে না। মামুলি শর্ত। আজ তো বাচ্চাদেরকে আমরা রাখছি, এক সপ্তাহ পর বাড়িতে পিঠা বানাবো, তার আগেই বাচ্চাকে নিয়ে যায়, কথা কয় না, নেয় না। বলল মা যে লিখে রাখেন আমি মা হইয়া ওয়াদা দিয়া গেলাম আমার বাচ্চা হাফিজ আলিম আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত তার এক সেকেন্ডও আগে যেন আমার বাচ্চা বাড়িতে আসতে না পারে।
শর্ত হইয়া গেল। মা বাচ্চাকে পেশানিতে চুমা দিয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল। একটা জিনিস মনে রাখবেন, বাচ্চাদেরকে এডমিশন করানোর জন্য মাও আসে, বাবাও আসে। মাগুলো বাচ্চাদের সম্মুখে কান্না শুরু করে দেয়, বাবা তার জন্য মাকে ধমক মেরে দেয়, এখানে কান্না করা যাবে না, কেন কান্না করো? হাজারো বাবাকে দেখেছি মাদ্রাসার গেটটা পার হওয়ার সাথে সাথে ওই বাবাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এগুলো আপনারা বুঝবেন না, এই যে আমরা যিনারা পড়েছি আমরা বুঝি। আমার ভাই আমাকে বঙ্গাইগাঁও ছাড়ার জন্য যাইতো, আমার বড় ভাই আমাকে পড়ালেখা করাইছে। একদিন আমি দেখতেছি আমাকে ট্রেনে তুলে দিছে, আমি ট্রেনের দরজা ধরে আমি দেখে আসি, বাড়িতে মাকে ধমকায় কান্না করলে তুমি কান্না করো কে? আমি দরজার থেকে তাকাইয়া আসি, আমার দিকে তাকাইয়া কান্না করে নাই, আস্তে আস্তে দেখি পকেট থেকে রুমাল বাহির করে কি যেন মুছতাছে। তো ওনার সাথে ভাইয়ের সঙ্গে যে আর একজন গেছে, আমি ওনাকে ফোন করছি যে ভাই কত দূর পাইলেন? বলে বাড়ি পাইমো আর গোয়ালপাড়া পাইছি। আমি বলে ভাই কি কান্না করেছে নাকি? বলে যে খানা খাওয়া কথা আসিল, খানাও খায় নাই, এখনও গাড়িতে বসে বসে কান্না করেই আসি। বাইরেতে বসতো আমি আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেল। এই বাচ্চা নুরানি কায়দা শেষ করলো, পারায়াম শেষ করলো, কোরআনে কারিম নাজরা শেষ করলো। নাজরা পড়ার পর এই বাচ্চাটা কোরআনে কারিমকে হিফজ শুরু করলো। একদিন কেরাজির মাধ্যমে বসে বসে চেহারাটা মলিন হইয়া আছে। ওস্তাদ প্রশ্ন করে, ও বাবা কি হয়েছে তোমার? বলে হুজুর জীবনে তোমার বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, কিন্তু আমার মা বেঁচে আছে, অনেক দিন হইয়া গেল মাকে মা বলে ডাকতে পারে নাই। মায়ের হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। হুজুর আপনি যদি কষ্ট না পান একটা দিনের জন্য ছুটি দেবেন, আমি আজকে যাব আর আগামী কাল আবার মাদ্রাসায় চলে আসব। উস্তাদ মনে করতেছে বাচ্চাকে যদি ডাইরেক্ট না করে দেই বাচ্চার অন্তরটা ভেঙে যাবে, আর যদি বাচ্চাকে যাইতে দেই তাহলে মায়ের ওয়াদা খেলাফ হইয়া যাবে। উস্তাদ চালাকি করলো, ও বাবা ঠিক আছে আগামীকাল তুমি যাবা, কিন্তু প্রত্যেক দিন তুমি 1 পৃষ্ঠা সবক শোনাও। আগামীকাল 1 পৃষ্ঠা সবক শোনাইলে চলবে না, আগামীকাল তুমি 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। বলে হুজুর ঠিক আছে। মাগরিবের নামাজের পর এ বাচ্চাগুলো একটা কথা শুনে রাখো রে বাবারা, বন্ধুরা, মাগরিবের নামাজের পর ওই বাচ্চাটা 2 রাকাত নফল নামাজ পড়িয়া মুসাল্লা বিছাইয়া আল্লাহর দরবারে হাত উঠাইছে। ও আল্লাহ, আপনি তো সে আল্লাহ যে আল্লাহ প্রতিদিন আমাকে 1 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দেন। ও আল্লাহ, আমার মায়ের কথা মনে পড়ে গেছে গো আল্লাহ, আপনি চাইলে 3 পৃষ্ঠা কেন, আপনি চাইলে তো আরো বেশি মুখস্থ করাইয়া দিতে পারবেন। আল্লাহ গো, মায়ের হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ আপনি আমাকে 3 পৃষ্ঠা সবক মুখস্থ করাইয়া দিয়ান। এর থেকে বোঝা যায় পড়া জামানার থেকে রে বাবা নফলের পাবন্দি করতে হয়। মাঝে মধ্যে 2 রাকাত করে রাত্রবেলা ঘুমানোর আগে তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত করে নামাজ পড়ে ঘুমাইতে হয়। এই বাচ্চা দোয়া করে বসে গেল, তারপর মাগরিব থেকে ঈশা আল্লাহ তাআলা 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিল। সকাল হইয়া গেল, হুজুরের সম্মুখে সবক নিয়ে চলে আসছে। হুজুর বলল বাবা হইছে? বলে হ্যাঁ হুজুর হয়েছে। 1 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 2 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। উস্তাদ তো ফেসে গেল। উস্তাদ মনে করতেছে আমি যদি বাড়িতে যাইতে না দেই বাচ্চাগুলো আলোচনা করবে যে মাদ্রাসার হুজুরগুলো নাকি ওয়াদা খেলাফ করে। এই বাবা যা যা যা, তোমাকে আমি বাড়িতে যাইতে দিলাম। একটা কথা মনে রাখো আব্বু জানেরা, বাচ্চাদেরকে ছুটির দিন যদি আপনারা 5টা গরু জবাই করিও দেন, বাচ্চাদেরকে যদি 10টা বকরিও রান্না করে দেন, যদি মাদ্রাসা ছুটি হইয়া যায় আল্লাহর কসম খাইলেও ভুল হবে না, এই বাচ্চারা আপনাদের গোশত আর খাবে না। ছুটি হওয়ার পর যে এত ফুর্তি লাগে, এত ফুর্তি লাগে, সারা দুনিয়ার সব কিছু ভুলে যায়। জিজ্ঞাসা করেন হয় না বাবা?
এই বাচ্চা বাড়িতে যাবে, গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে আর বাড়ির দিকে রওনা। বাড়িতে পৌঁছে গেল, গিয়ে দেখে মায়ের ঘরের দরজা বন্ধ। বাহিরের থেকে আওয়াজ দিতেছে, ও মা। মা তো ভিতরে একটা আওয়াজ শোনার সাথে সাথে সন্তানের আওয়াজকে চিনতে পেরেছে। মা ঘরের ভিতরে ছটফট করে উঠছে, আরে আমার সন্তান। মা আওয়াজ দিতেছে না, বাচ্চা ডাকতেছে, ও মা। জীবনে তোমার বাবাকে বাবা বলে ডাকতে পারবো না গো মা, একবারের জন্য দরজাটা খুলে দেন, আপনার হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে গো মা। মা কোনো আওয়াজ দেয় না, তিনবারের বারবার বলতেছে, ও মা আপনার বাইজিদ এসেছে রে মা, একবারের জন্য দরজাটা খুলে দেন। মা তখন ভিতর থেকে শক্ত হইয়া বলতেছে, না না তুমি মিথ্যাবাদী, তুমি কে আমি তোমাকে চিনি না, আমার বাইজিদ আসার সময় এখনো হয় নাই, আমি তোমার জন্য দরজা খুলতে পারি না। বাচ্চা যত ফুর্তি নিয়ে আমার ঈদে চলে গিয়েছিল রে বাবারা, সব কিছু ফুর্তি নষ্ট হইয়া গেল, চোখের মাধ্যমে জল এসে গেল। বাচ্চা 2-3 মিনিট দাঁড়াইয়া থেকে মাদ্রাসার দিকে রওনা। মা দেখতেছে ভিতরে কোনো আওয়াজ নাই। মা মুসাল্লা বিছাইয়া আসলটা আল্লাহর কাছে তুলে ধরে বলতেছে, গো আল্লাহ, যে সন্তানের বাবা নাই, আমি মা হইয়া সন্তানকে চিনলাম না কেন জানো নি গো আল্লাহ। আমি যদি দরজাটা খুলে দিতাম, সন্তান আমার দিকে তাকাইতো, আমি সন্তানের দিকে তাকাইতাম, চোখে চোখে একটা মোহাব্বত বেড়ে যাইত। ও আল্লাহ, আল্লাহ আপনার কোরআন থেকে 5 মিনিটের জন্য হলেও মোহাব্বতটা দূরে সরে যাইত। সেই জন্য আমি মা হইয়া দরজা খুললাম না, কিন্তু আমি মা হইয়া দোয়া করতেছি, গো আল্লাহ আমার সন্তানকে কবুল করে নেন। সবাই চিৎকার মেরে একটা আওয়াজ দিবেন, মায়ের দোয়া আল্লাহর আরশের সঙ্গে সঙ্গে কবুল হয় কিনা। বাড়ি থেকে মাদ্রাসায় চলে গেল, চোখের মাধ্যমে জল। ওস্তাদ জিজ্ঞাসা করে, রে বাবা কি হয়েছে? সাথে সাথে ওস্তাদের গলার মাধ্যমে জড়িয়ে ধরে বাচ্চা হুমাউ করে কান্না করে আর বলতেছে, ও হুজুর, আমার মা আমাকে চিনতে পারে নাই। ওস্তাদ মনে করলো মা তো চিনতে পেরেছে, ওই শর্তের জন্য বোধহয় মা দরজা খুলে দেয় নাই। বাচ্চাকে মাথাটা বোলাইয়া দিয়া আবার ওস্তাদ মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো। একদিকে মায়ের দোয়া আর একদিকে রুহানি আব্বু জানের দোয়া, ওস্তাদ শিক্ষা গুরুর দোয়া, 2 দোয়া একত্রিত হইয়া আল্লাহর আরশে গিয়া কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহর তরফ থেকে ফয়সালা হইয়া গেছে, রে যুবক, পাক্কা 16 বছর বাইজিদ বুস্তামি বাড়িতে যাই নাই। 16 বছর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম ওই মাদ্রাসার শিক্ষা গুরুর স্বপ্নের মাধ্যমে এসে গেছে। আসার পর বলতেছে, ও হুজুর, আপনার মাদ্রাসার মাধ্যমে বাইজিদ নামের একটা বাচ্চা আছে, যার তরবিয়ত মুকাম্মাল হইয়া গেছে, যার শিক্ষা মুকাম্মাল হইয়া গেছে, তাকে আগামীকাল এখান থেকে বিদায় করে দাও। সকাল হওয়ার আগে যখন ঘুমটা ভেঙে গেল, মোতামিম সাহেব বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর দেখেন নবী নাই। নামাজের পর মাদ্রাসায় গিয়া সবাইকে জমা করেছে, এলাকার ময় মুরব্বীদেরকে জমা করেছে। জমা করার পর বাইজিদ বুস্তামির ওস্তাদ উপরে বসে আছে। বাইজিদ বুস্তামিকে হাত দুটো একবারে দিয়ে ডাকে, রে বাবা আয় 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 আমার কাছে আয়, আজ তুই এত ভাগ্যবান, তোর জন্য ঘুমের ঘরে আমার সাথে নবীর দিদার হইয়া গেছে। বাইজিদ বুস্তামিকে নিকটে ডেকে নিয়া নিজের মাথা থেকে পাগড়িটা খুলে নিয়া বাইজিদ বুস্তামির মাথার মাধ্যমে দিয়া দিল। দেওয়ার পর সঙ্গে সাথীদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করে দিল। আগের দিনের আগের মতো করিয়া বাইজিদ বুস্তামি বাড়িতে গেল। যাওয়ার পর সেদিনকেও দেখে ঘরের দরজা বন্ধ, কিন্তু সেদিনকে আর মাকে মা বলেও ডাকতে হয় নাই।
শুধু আসসালামু আলাইকুম বলেছে, বলার সাথে সাথে মা ঠাস করে দরজা খুলে দিয়া হাত দুটো একবারে দিয়ে বলে, রে সন্তান আয় 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 আমার বুকে আয়। সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে চুমা দিয়া বসতে দিল। মুসাল্লা বিছাইয়া 2 রাকাত শুকরানার নামাজ আদায় করিয়া আল্লাহকে বলে, আল্লাহ এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। ও আল্লাহ, আপনি যদি চান এখনই আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারেন। একটা কথা মনে রাখবেন, সমস্ত মাগুলো, সমস্ত বাবাগুলো সন্তান দিগকে একই নজরে মোহাব্বত করে, একই ধরনের মোহাব্বত করে, কিন্তু তারাও তো সন্তানকে মোহাব্বত করত। আমরাও সন্তানকে মোহাব্বত করি এবং আপনাদের আব্বু জানেরাও আপনাদেরকেও মোহাব্বত করেছে। আমি ও বাবারা, বন্ধুরা, তারা যদি কোরআনের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য এতটুকু করে যাইতে পারে রে আমার আব্বু জানেরা, বাইজিদ বুস্তামির মতো, ওনার আম্মার জানের মতো আম্মা জান এই কোরআনের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য 16টা বছর এতিম বাচ্চার মুখখানা দেখতে পারে নাই, একমাত্র কোরআনের জন্য। ও আমার আব্বু জানেরা, অনেক মুরব্বি, অনেক কেরাম রয়েছেন। আমি আপনাদের কাছে রে বাবারা, বন্ধুরা, এই যে দুনিয়া থেকে আমি ওপেন মাইকে প্রত্যেকটা সবাই একটা কথা বলি, আমার বয়স 32। প্রত্যেকটা রাত্র বাড়ির থেকে যখন মাগরিবের আগে বিদায় ঘুমিয়ে আসি, আমারও মা আছে, আমার মা গাড়ির নিকটে এসে ছোট বাচ্চার মতো করিয়া মাথাটা বোলাইয়া দেয়। রাত্রবেলা কমসে কম 80টা প্রোগ্রাম হয়েছে রে বাবা, 2টা-3টা বাজায় যদি বাড়িতে চলে যায়, একটা দিনও তো মাকে মা বলে ডাকতে হয় নাই। গেটের সম্মুখে গাড়িতে যাওয়ার সাথে সাথে মা দেখি শুধু ঘরের দরজা নয়, বাহিরে এসে মেন গেটটা পর্যন্ত খুলে দিয়া গাড়ির নিকটে দাঁড়াইয়া যায়। ও মা, রাত 3টা বাজে রে মা, আপনি কি ঘুমান না? বলে, রে সন্তান, 9টা বাজায় ঘুমাইছি, ঘুমাই, ছাদ করে ঘুমটা ভেঙ্গে যায়, আবার ঘুমাই, আবার ছাদ করে ঘুমটা ভেঙ্গে যায়। এ বাবা, তুমি এখন এসেছো, এখন আমি আরাম করে ঘুমাইতে পারবো। কি বুঝলাম? আমার মায়ের উদাহরণ দিলাম রে বাবারা। সমস্ত মা, সমস্ত বাবা সন্তান দিগকে একে মোহাব্বত করেন। আজ আমি এই মাদ্রাসার ফজিলত তুলে ধরলাম রে বাবা, কোরআনের ফজিলত তুলে ধরলাম রে বাবা। আমি 10টা মিনিট আপনাদের কাছে রে বাবা আমি যে আওয়াজ দিতেছি, আল্লাহর কসমকে বলতেছি, মাথায় কষ্ট পাইতেছি, তথাপি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য রে বাবা, আমি আল্লাহর নবীর ঘরের জন্য এই মাদ্রাসার কাজ চলতেছে রে বাবা। আপনারা এতগুলো লোকের ভিতরে এই কোরআনে কারীমের মোহাব্বতে পড়িয়া মা বাবার রুহের মাগফিরাতের জন্য রে আব্বু জানেরা, মাত্র একটা ব্যক্তি কেউ আছেন নাকি 10,000 টাকা দেনেওয়ালা কেউ? 10 মিনিট টাইম আমি আপনাদের কাছে চাবো, একজন ব্যক্তি মাত্র মা বাবার রুহের মাগফিরাতের জন্য কোরআনের মোহাব্বতে পড়িয়া, আল্লাহর নবীর ইশকে পড়িয়া রে বাবা 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি কেউ আছেন নাকি?